ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা কি অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য ভিডিওটি, আর যারা জানো তারা কমেন্টে অবশ্যই এই সম্পর্কে কিছু না কিছু লিখে যাবে। তো প্রথমে আমি বলি, ভাওয়েল আর কনসোনেন্ট দুটো জিনিস, সিম্পল জিনিস, কিন্তু না জানলে তার জীবনটাই বৃথা। আসলে জীবনটা বৃথা না, তার শেখাটাই বৃথা। তো আমি ভিডিওতে শর্টকাটে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব ভাওয়েল এবং কনসোনেন্ট। তো এখানে আমরা জানি ইংরেজি যে বর্ণমালা আছে সেটা হচ্ছে 26টি। এর ভিতর ভাওয়েল আছে ভাওয়েল আছে 5টি, আর হচ্ছে কনসোনেন্ট কনসোনেন্ট হচ্ছে বাকি যে 21টি আছে সেটা, অর্থাৎ 21 আর 5 হচ্ছে 26। এখন প্রশ্ন হচ্ছে এই ভাওয়েল 5টি কি কি? সংক্ষেপে, আমি সংক্ষেপ বলতে নাই, এখানে 5টাই, তো 5টাই, এখানে সংক্ষেপ বলতে কিছু নাই। যে এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা, এই 5টা হচ্ছে ভাওয়েল। আর বাকি যে 21টা আছে, অর্থাৎ 26টা অক্ষরের মধ্যে বাকি 21টা আছে, সেটা হচ্ছে কনসোনেন্ট। অর্থাৎ ভাওয়েল 5টি যদি আপনাদের মুখস্থ হয়ে যায়, তাহলে বাকি 21টি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কারণ ABCD আমরা যদি লিখতে যাই, ABCD এইভাবে, তো এখানে আমরা এইটা বাদ দিলাম ভাওয়েল, এরপর আসতেছি ই বাদ দিলাম, এইভাবে ভাওয়েলগুলো বাদ দিলে যা যা থাকে, যেমন BCD, এভাবে বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তো আমাদের মুখস্থ করতে হবে হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। আর এই 5টি জানা হয়ে গেলে বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই থাকবে। আর পেজে হলে পেজটা ফলো করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।